কিরে খবর টবর দেখছো? হরে খবর তো দেখনো, ভারত তো আমাদের মিত্র দেশ লয়, এটা একদম শত্রু দেশ। যখন ভারতের পানি লাগবে তখন শালা পানি দিবা চায় না, আর যখন পানি লাগবে না তখন পানিতে ডুবা দাও স্যার। আর কি কৌশল, বাদ পানি এমনি খুলে গেছে। আচ্ছা যদি এমনি খোলা যায় তাহলে বাদ বন্ধ করা বসে না এখন? এখন আমাদের সময় আইছে ভারতকে উচিত শিক্ষা দেওয়া। ভারতের সকল পণ্য বয়কট করা লাগবে, এরা পণ্য কিনা হবে না। তারপর ভারতের যে 7 সিস্টারের জন্যে বাংলাদেশের মধ্যে যে রাস্তা হচ্ছে, রেল লাইন হচ্ছে, সেটা সব বন্ধ করে দেওয়া লাগবে। সেটা তো করা লাগবে অবশ্যই। তার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সারা বাংলাদেশের সবাইকে দোয়া করা লাগবে। দোয়াই একমাত্র বেশি সহযোগিতা করবে। তার পাশাপাশি আমাদের আর্থিক সাহায্য করা লাগবে। সব দিক থেকে আমরা যদি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করি তাহলে আর অত ক্ষতি হবে না মানুষ। এখন আবার সময় আছে সবাই একত্র মিলে কাজ করা, সবাই একত্র মিলে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করা লাগবে। আর জিঙ্কা ওটার মধ্যে, ওটা আন্দোলনের মধ্যে সবাই একত্র মিলে কাজ করছো, কাজ করে জয় ছিনিয়ে আনছি আমরা। আবার সিংকে একত্র হয়ে সবাই সাহায্য করা লাগবে, তাহলে এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ যেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে অত বেশি ক্ষতি হবে না। এখন আমরা বাড়ির যে আমাদের বাপ মায়ের থেকে কিছু টাকা নিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের ফান্ডে যোগ কর্মচ। আচ্ছা তাহলে তুই তোর বাড়ির যা, আমি আমার বাড়ির চাই, যাই কিছু টাকা পয়সা নিয়ে আসে, দুজনে একত্রে মিলে ফান্ডের যোগ কর্মচ। কে রে আমার বাপ সে সিটে আমি 20 টাকা চাইলে আমাকে দেয় না, আর ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করবে চাবি হোক দেখি, তাও টাকা দেখি 100 টাকা যদি দেয়, ওই 100 টাকায় তাও বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক সাহায্য করবে। আব্বা শোনো তো, আমাকে শোনো। কি আছে রে হারামজাদা ছোড়া, তুই আমাকে ডাকলু কে? কে বলে না আমি কাপড় চোপড় পাল্টে গলত কেসে কাম করবা গরুর, তারই মধ্যে এই ছোড়া ডাকসা। মানে আব্বা আমার কিছু টেকা লাগবে। টাকা কি করবো রে? টেকার জন্য আমি চুল কাটা পাওছি না, চুল কত বড় বড় হচ্ছে, তুই টাকা কি করবো? আমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করবা চাচ্ছি, তার জন্য কিছু টাকা লাগলো। ও এই ব্যাপার, সেটা তুই আমাকে আগে করবো না হে। হ্যান কই তুই টাকা লাগে কী করবো না করবো, তাই আমি টাকা দিবা চাচ্ছি না আগে হচ্ছিল। কয় টাকা লাগবে লিয়া যা, 5,000 টাকা লিয়া যা। আপাতত 5,000 টাকা আছে, সীতারাম তলে ওটাই লিয়া যা, গরু বেচার টাকা পেলে আরও দিয়ে মন যা। কিরে আমার আব্বা আমার 20 টাকা দেওয়া চায় না, আর আজকে ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনতে আমার 5,000 টাকা সাথে সাথে দিবা চাচ্ছে, পরে আবার দিবা চাচ্ছে, কি কথা রে? আচ্ছা আব্বা তাহলে আমি 5,000 টাকা নিয়ে সাহায্য করবে কেন? যা, টাকা কেন নষ্ট করিস না, মানুষের করে সাহায্য করবো। চলতে চাইছু চ। জামই তো, আগে আমার কথা শুন। আমার বাপ যে এত বড় সিদ্ধান্ত আমি আগে জানি না। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা কইছি, যে কয় টাকা আসলো সব দিয়ে দিছে। 5,000 টাকা আসলো, 5,000 টাকাই দিয়ে দিছে। আমার বাপু যে এত ভালো সেটা আমি আগে জানি না। আমি 5 টাকা চাইলে তাই আমাকে দিবা চায় না, আর আজকে আমি টাকা চাইছি, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কথা করছি, সাথে সাথে ভারত থেকে কয় টাকা আসলো সব দিয়ে দিছে। এরা কথা বলার রায়, বাংলাদেশের মানুষ সবাই সবাইকে ভালোবাসে। এনে টাকা নিয়ে আমার খাওয়া হবে না, কোনো কিছু করা হবে না। বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের যে ফান্ড খোলা আছে আমাদের গ্রামের থেকে, সে ফান্ডে যোগ করা লাগবে তাদের সব। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার এটাই কথা, যাই যেভাবে পান তাই সেভাবে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করেন। হোক সেটা দোয়া করে, হোক সেটা টাকা পয়সা দিয়ে, যেভাবে পান সেভাবে আপনি সাহায্য করেন।